এই কষ্ট দেখার আগে কেন আমি খবর নিতে পারলাম না, আমার লোকেরা খবর নিতে পারলো না। আল্লাহ যেন আমাকে ক্ষমা করেন আর আপনিও আমাকে ক্ষমা করে দেন। আপনি কিছু বলবেন? বলে না, আমার আজকে আর কোনো কথা নেই। খলিফাতুল মুসলিমিন মালখানার জিম্মাদারকে ডেকে বললেন, এই মাস থেকে পরিবারের জন্য নিয়মিত অ্যালটমেন্ট, এটা যেন যথাযথভাবে তাদের হাতে যথাসময়ে পৌঁছে যায়, কোনো দেরি যেন না হয়। আর এখন হাতে কিছু দিয়ে দেন ওই প্রথম অ্যালটমেন্টটা পাওয়ার আগে খরচপাতির জন্য। আলহামদুলিল্লাহ, আমরা তো এমন একটা সমাজ চাচ্ছি যে সমাজের শাসকরা মাপ চাইবে জনগণের কাছে তাদের ত্রুটির ঘাটতির জন্য। তারা কারো কাছ থেকে অ্যাপ্রিসিয়েশন চাইবে না, বাবা চাইবে না, কোন স্লোগান চাইবে না, অমুক ভাই তমুক ভাই জিন্দাবাদ জিন্দাবাদ, এটা চাইবে না। তাদের অন্তর ভয়ে কাঁপবে, জনগণের এই বোঝা আমার কার্ডে যেখানে দেওয়া হয়েছে আমি গ্রহণ করতে পারছি কিনা। এই একই ব্যক্তি একদিন গভীর রাতে শিশুর মতো কেঁদে উঠেছিলেন। তার এক মেয়ের নাম ছিল ফাতেমা। দৌড়ে আসেন, অনুমতি নিয়ে বাবার ঘরে ঢুকলেন। তোকে জিজ্ঞেস করলেন, বাবা আপনার কি হয়েছে? তোমার কি হার্টে বা কোনো জায়গায় ব্যথা হয়েছে? বললেন না। তুমি কাঁদো কেন? জবাব নাই। কিছুক্ষণ পরে বললেন, কাঁদি আমার দায়িত্বের জিম্মাদারের ভয়ে। বাবা বলো কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুসংবাদ দিয়েছেন না যে কোনো মানুষ যদি কোনো ন্যায় কাজের প্রবর্তন করে তাহলে সমস্ত মানবতা ওই ন্যায় কাজটি করে যে সওয়াব পাবে, প্রবর্তনকারীকে আল্লাহ একাই সেই পরিমাণ সওয়াব দেবেন। তোমার কি সৌভাগ্য বাবা, তুমি কাঁদো কেন? মারে, তুমি যা বলেছো এটা ঠিক, কিন্তু তুমি দেখেছো মুদ্রার এক পেট, দেখো না তুমি আরেক পেট। মেয়ে জিজ্ঞেস করছেন, বিচক্ষণ সেই মহিলা, বাবা ওই পেটটা কি? খলিফাতুল মুসলিমিন জবাব দিচ্ছেন, মা ফোরাত নদীর তীরে একটা অবুজ নিরীহ কুকুর, সেও যদি না খেয়ে মরে আর হাসরের দিন গিয়ে যদি সে আমার বিরুদ্ধে মামলা দায়ের করে যে আমি ওই রাজ্যের একজন পশু ছিলাম, প্রাণী ছিলাম, কই এ আল্লাহ তোমার খলিফা তো আমার খবর নেয়নি। জাপান বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানি জেবিএস হোল্ডিংস লিমিটেড। তখন তোমার বাবা কি জবাব দেবে? আমি ওই ভয়ে করছি। মানুষ তো অবশ্যই, এই রাজ্যের প্রত্যেকটা প্রাণীরও আমি জিম্মাদার আল্লাহ তাআলার পক্ষে, সেই ভয়ে করছি। রাষ্ট্রীয় দায়িত্ব এটি কোনো সেলিব্রেট করার বিষয় না, এটা কারো পার্সোনাল অ্যাচিভমেন্ট নয়, এটি আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি আমানত, তার সৃষ্টির জন্য। জামাত ইসলামের ওই লোককেই কাজ করছে। সুতরাং আপনারা পরিষ্কার বলবেন যে একটা ইনসাফ ভিত্তিক সমাজ জামাত কায়েম করতে চায় কোরআন এবং সুন্নাহর আলোকে। আমরা আপনাদের মায়া চাই, ভালোবাসা চাই, সমর্থন চাই, দোয়া চাই। আমরা কনফিডেন্ট ইনশাআল্লাহ যদি আগামী নির্বাচনটা সুষ্ঠু হয়, ভালো হয়, তাহলে তরুণ সমাজ এবং মায়ের জাতি ইনশাআল্লাহ এই দেশে আগামীতে আলো ছড়াবে ইনশাআল্লাহ। আর এই দুইটা জাতির অ্যাসপিরেশন ফুলফিল করা, তাদের আকাঙ্ক্ষা পরিপূর্ণ করা, এটি হবে তখন আমাদের দায়িত্ব। এর সাথে সমস্ত নাগরিকদের। এরপরে আমাদের আরো অনেকগুলো প্রায়োরিটি আছে, ইন্টারন্যাশনাল রিলেশনস আছে। এদেশের অর্থনীতি ভাঙ্গাচুরা, উল্টে পড়া, থমকে যাওয়া, এগুলাকে তার জায়গায় টান দিয়ে উঠে দেওয়া, করাপ লোকদের হাত থেকে উদ্ধার করে রাস্তায় প্রকৃত সেবকদের হাতে তুলে দেওয়া। সেই লোকটা আমাদের দলের হতে পারে, নাও হতে পারে, সেই লোকটা মুসলমান হতে পারে, অন্য ধর্মের হতে পারে, যে এই দায়িত্বের জন্য উপযুক্ত তার হাতে এই দায়িত্বের চাবি তুলে দেওয়া হবে। এমন একটা ইনক্লুসিভ অন্তর্ভুক্তিমূলক সমাজ আমরা গড়ে তুলতে চাই।
ইমানিয়াত ধর্ম, বিশ্বাস, এগুলার জবাব নেওয়ার দায়িত্ব আমাদের না। আল্লাহ তাআলা বলেছেন ইন্না ইলাইনা ইয়াবাহুম সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সবাই আমার দিকেই ফিরে আসবে, আমার কাছেই আসবে, তখন আমি সবার কাছ থেকে যার হিসাবটা আমি নিয়ে নেবো। এটা আমার উপর দায়িত্ব, এটা আমার উপর ছেড়ে দাও, এ দায়িত্ব তোমাদের না। আমরা এই রাষ্ট্রের মানুষকে সম্মান করবো, তারা এই দেশের নাগরিক। আমরা দেখবো না সে কোন ধর্মের, কোন দলের, তার গায়ের রং কি, মুখের ভাষা কি, সে পাহাড়ে থাকে নাকি সে সমতলে থাকে, এটা আমরা দেখবো না। সে আমার ভাই, সে আমার বোন, সে এই দেশের নাগরিক, সেই হিসাবে আমরা তাদেরকে ইনশাআল্লাহ হ্যান্ডেল করবো। আল্লাহ যেন তাওফিক দান করেন।